এখন পাতাটা আমি আগে থেকেই তৈরি করে ধুয়ে রেখেছিলাম। এখন পাতাটা ঢেলে দিব। আর দেখেন, শুকনো মরিচ আগে থেকে ভেজে পিষে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা, এগুলোতে আমি এখন এই ভর্তাটা দিয়ে দিব। এটা দিয়ে দিব। দিচ্ছি কয়টা রসুন কোয়া। আর আমি ভর্তাটাতে কোনো কাঁচা পেঁয়াজ দেব না, তাই শেষে হওয়ার পরে কোনো কাঁচা পেঁয়াজ দেব না, সেজন্য এখনই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচামরিচের ফালি, দেব একটু আদা বাটা। এখন দিব পাতাটা, যেহেতু সিদ্ধ হলে কমে যাবে, তাই লবণটা একটু হিসাব করে দিবেন, লাগলে পরে দেওয়া যাবে, কিন্তু প্রথমে বেশি দিবেন না, এটুকুই যথেষ্ট। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। পানিটা হয়ে গেছে, আর ফোটানোর দরকার নাই। এখানে আমি এই ভাগে একটু হালকা একটু তেল দেব। এখন পাতাটা আমি আগে থেকেই তৈরি করে ধুয়ে রেখেছিলাম। এখন পাতাটা ঢেলে দিব। এইভাবে নেড়ে ছেড়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। খুবই নরমভাবে, খুবই সাধারণভাবে যদি ভর্তাটা করা যায় তবে খুবই ভালো লাগবে। এখন ঢেকে রেখে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা শুকিয়ে গেছে প্রায়। এখন আমি এটা, আপনারা চাইলে শিলনোড়াতে কিংবা এমনিতেও পিষে নিতে পারেন। আগে পিষে নেব, তারপরে পরে কী করা লাগবে আমি দেখাচ্ছি। ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে। আমাদের বাড়ির আশেপাশে প্রকৃতি আমাদের অনেক খাবার দিয়ে রেখেছে, শুধু আমরা একটু তর্জমা করে খেলেই অনেক পুষ্টি পেতে পারি এখান থেকে। হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। এখন এগুলো একটু পিষে নেব। ভর্তাতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে। আর দেখেন, শুকনো মরিচ আগে থেকে ভেজে পিষে নিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা, এগুলোতে আমি এখন এই ভর্তাটা দিয়ে দিব। এটা দিয়ে দিব। তার সাথে দিব একটু লেবুর রস, যা ভর্তাটাকে আরও দুর্দান্ত করবে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা এইভাবে ভর্তাটা করে নর্মাল ফ্রিজে যদি রেখে দেন এবং প্রতিদিন যদি ভাতের সাথে একটু করে খান, অনেকটা উপশম পাবেন। আপনারা একটা পরীক্ষা করে দেখিয়েন। একটু তিতা তিতা ভাব লাগবে, খুবই ভালো একটু খাবার। এখন আমি এইভাবে মেখে নেব। দেখেন হয়ে গেল আমার অতুলনীয় স্বাদের সজনা পাতা ভর্তা। আপনারা আমার মতো করে একবার খেয়ে দেখেন। আমি আপনাদের পুরোটা দেখার চেষ্টা করেছিলাম, আপনারা চেষ্টা করবেন। তা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ইলিশ ভাজা চ্যানেল
ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।